আজকে আপনাদের 34তম ক্লাস। এই 33টা ক্লাস পর্যন্ত আমরা ডিজাইন শিখেছি, ডিজাইন শেখার পিছনে সময় দিয়েছি। এখন আমরা মার্কেট প্লেসে যাব এবং একদম এই সময় থেকে আপনাদের ধৈর্যটা অনেক বেশি প্রয়োজন, আপনাদের আগ্রহটা অনেক বেশি প্রয়োজন। এতদিন ডিজাইন যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে করেছেন, এখন অনেকটা আমার গাইডলাইন থাকবে, আমার নির্দেশনা থাকবে, কাজ এখন আপনাদের করতে হবে। তো সবাই একটু সিরিয়াস হবেন সবাই। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে যেখান থেকে সেলাররা বা আমরা যারা ডিজাইনার তারা যেখান থেকে কাজ পাবে। তো এক একটা মার্কেট প্লেসের এক এক রকম সিস্টেম, কাজ পাওয়ার পদ্ধতি এক এক রকম। যেমন freelancer.com, এখানে কন্টেস্ট সিস্টেমটা বেশি প্রচলিত, নতুনদের জন্য কন্টেস্ট সিস্টেমটা ভালো। আরও কয়েকটা সিস্টেমে কাজ হয়, আমি সব বর্ণনা করার চেষ্টা করছি, সবাই একটু খেয়াল করেন। আজকে ক্লাসের টপিকস হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট ডিটেলস রেডি করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি এখানে আজকে এখন 1 ঘন্টার জন্য ক্লাস নিব, আর রাতে কোন টাইমে আপনাদের সবার জন্য সময় পাওয়া যাবে ওই টাইমে আপনাদের গুগল মিটের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট করতে কারো যদি সমস্যা থাকে ওইটা ক্লিয়ার করব। তো freelancer.com সম্পর্কে বলি। এই যে এটা freelancer.com-এর ইন্টারফেস। এখানে কয়েকভাবে কাজ পাওয়া যায়, যেমন প্রজেক্ট সিস্টেমটা কি, কোনো একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটা ব্রিফ বা তার একটা কাজ, তার কোনো একটা প্রয়োজন সে এখানে পোস্ট করে। তো আমরা যারা ডিজাইনার আছি বা অন্যান্য বিষয়ে স্কিলড, তার অন্যান্য বিষয়ে দক্ষতা আছে, তো সে তাকে প্রপোজাল পাঠাবে যে আমি আপনার এই কাজটা করে দিতে পারবো, আরও কত ডলারে করে দিতে পারবো, কত সময়ের ভিতরে করে দিতে পারবে, আর পূর্বের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে একটা প্রপোজাল পাঠাবে। এরকম প্রপোজাল আমার মতো আরও কয়েকজন পাঠাবে, যার প্রপোজালটা ভালো লাগবে তাকে কাজটা দিবে। এই সিস্টেমটা ফাইবারেও আছে। আমি আসলে এই freelancer.com-এ এখন কাজ করি না, আমার মেইনলি কাজ করা হয় ফাইবারে। freelancer.com-এ আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্ট থেকে আমি আর্নিং করছিলাম কিছু, করার পরে আমার দোষের কারণে আমি নিয়ম ভঙ্গ করছিলাম, যার কারণে freelancer.com থেকে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। কোন কোন কারণে ডিজেবল হয় সেগুলো সব ডিটেলসে বলবো। তো আমি একটু এই যে প্রজেক্ট সম্পর্কে বললাম না, এই যে প্রজেক্ট, এই সিস্টেমটা আমি একটা সরাসরি উদাহরণ সহকারে বলি। এই যে ফাইবারে এই সিস্টেমটা শুরু হয়েছে ব্রিফ নামে। এই যে ব্রিফ দেখেন, আমার এখানে 2টা কাজ আমি দেখতে পারছি। কাজ বলতে ব্রিফ, এই ব্রিফে এই যে এখানে যদি আমি ভিউ ব্রিফে যাই, এখানে আমি ক্লায়েন্টের দেখা যাচ্ছে $175 তার বাজেট, এবং হচ্ছে তার কি ধরনের লোগো লাগবে, ভিনটেজ এবং মিনিমালিস্ট। তারপর প্রজেক্ট গোল, তার আসলে কি কি প্রয়োজন, এই যে লোগো ডিজাইন প্রয়োজন, তারপরে কালার প্লেট প্রয়োজন, ব্র্যান্ড আইডেন্টিটি, স্টাইল গাইডলাইন প্রয়োজন, আচ্ছা এইগুলো তার প্রয়োজন। এরকমভাবে একটা কাজ সে পোস্ট করেছে। এবার আমরা যারা ডিজাইনার আছে এবং এই কাজটা করতে ইন্টারেস্টেড, তারা এনাকে হচ্ছে পাঠাতে পারবে, মানে প্রপোজাল পাঠাতে পারবে, আমি এই কাজটা করতে পারবো। এবং এরকম কাজ আমি গত 3-4 দিন আগে একটা পেয়েছিলাম। এই প্রপোজাল পাঠিয়ে আমি একটা কাজ পেয়েছিলাম। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 6 জন রেসপন্স করেছে, আমার মতো 6 জন ডিজাইনার এখানে তাকে প্রপোজাল পাঠিয়েছে। এটাতে 8টা প্রপোজাল পাঠিয়েছে। তো আচ্ছা, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে এই কাজটা হয়তো রানিং হয়ে গেছে। আমরা যদি এটা দেখতে পারি, এই যে ক্রিয়েট অফার তাকে পাঠাতে পারবো যে আমি
আপনাকে এত সময়ের ভিতরে এত ডলারে কাজটা করে দিতে পারবো, আমার পূর্বের অভিজ্ঞতা আছে। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই হচ্ছে প্রজেক্ট সিস্টেম। তো আমি যদি একটু দেখাই, কয়েকদিন আগে আমার একটা ক্লায়েন্টের ব্রিফ সিস্টেমে আমি কাজটা পেয়েছিলাম। এই যে এই ক্লায়েন্টটা, এটা আমি হয়তো আপনাদের দেখাইছি না, গতকাল এটা কমপ্লিট করে আবার একটা অর্ডার নিছি। দেখেন কি সিস্টেম, মজার একটা কাহিনী করছিল গতকাল। এই যে তাকে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম, আমি যদি তার ইটা দেখি, তার এই যে সেও এরকমভাবে একটা ব্রিফ বা প্রজেক্ট এই ফাইবারে হচ্ছে পাবলিশ করছিল। করার পরে আমি তার এই প্রজেক্টটা দেখছিলাম, তার প্রজেক্ট বাজেট হচ্ছে $125। তো আমি তাকে যে অফারটা পাঠাইছিলাম সেটা হচ্ছে $85। ওকে, আমি তাকে আরও কম টাকায় অফার করছিলাম যে আমি তোমাকে এত কম টাকায় করে দিতে পারবো। তো সে আমাকে রিপ্লাই দেয় এবং বলে যে আমি আমার এই ডিজাইন প্রয়োজন, তুমি কি এটা করে দিতে পারবা? এই যে ওর রেস্টুরেন্টের ছবি টবি পাঠাইছে। আমি বললাম হ্যাঁ পারবো। এবারে লোগো টোগো সব পছন্দ হয়ে যায় এবং কাজ কমপ্লিট হয়ে যায়। এবং গতকাল রাতে দেখেন কি হয়, গতকাল রাতে আমি চাইছিলাম যে আমার একটা এক্সট্রা রিভিউ হয়। এই অ্যাকাউন্টটা আমার নতুন অ্যাকাউন্ট, এই যে এই অ্যাকাউন্টটা আমার আব্বুর নামে করা এবং এই অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট। তো আমি গতকাল রাতে আমি ওনাকে বলছি যে আমি আপনার যে কাজটা করে দিছি এটা তো অনেক কম টাকায় করে দিছি, এটা আরও বেশি টাকা নেওয়ার, আমার প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করলে আমি এই সেবা দিয়ে থাকি। তাকে আমি ডিটেলসে বললাম, সে আমাকে বলে এই দেখেন, আমি বললাম তুমি কি শুধুমাত্র আমাকে $5 একটা অর্ডার দিতে পারবা, যাতে আমার একটা এক্সট্রা রিভিউ হয়, এটা টাকার জন্য না, জাস্ট একটা রিভিউ বাড়ে। অ্যাকাউন্টে যখন বেশি বেশি রিভিউ হয় ওই অ্যাকাউন্টটা হচ্ছে র্যাঙ্ক করে বেশি। র্যাঙ্ক করা বলতে কি বোঝায়, ধরেন একই জিনিস সার্চ করলো অনেকে, যেমন ইউটিউবে আমরা যেরকম ভিডিও সার্চ করি, একই ভিডিও কারটা আগে আসবে, যার ভিডিও মানুষ বেশি পছন্দ করে, বেশি সময় নিয়ে দেখেছে অথবা দেখে লাইক করেছে, কমেন্ট করেছে, ওই ভিডিওটা না বেশি সামনে আসবে। এইভাবে এদেরও অ্যালগোরিদম সেট করা এরকম যে একটা ক্লায়েন্ট যদি আমাকে মাল্টিপল বার হচ্ছে অর্ডার করে, এটা তারপর হচ্ছে 5 স্টার রিভিউ দেয়, এইসব কারণগুলো যাচাই বাছাই করে আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে রোবোটিকভাবে, ওরা ম্যানুয়ালভাবে না, কোনো রোবোটিকভাবে অ্যালগোরিদম এমনভাবে সেট করা তার অ্যাকাউন্টটা র্যাঙ্কিংয়ে আসবে, সার্চ করলে আমারটা সামনে আসবে, এরকম বিষয়টা। তো কাজ করার পসিবিলিটি বাড়বে। এই ভেবে আমি বললাম যে আমাকে একটা রিভিউ দিতে পারবা? ও দেখেন কতটা উদার, বলছে যে তুমি এটা $20 করো। মানে আমি বললাম তুমি আমাকে একটা $5 একটা অর্ডার পাঠাতে পারবা? তারপর বলছে আচ্ছা, এই যে আমি রিকোয়েস্ট করলাম, বললো ওকে মেট, মানে ঠিক আছে বন্ধু, এটা বললাম। ও বলছে তুমি $20 পাঠাও, $5 না, তুমি $20 পাঠাও, হ্যাঁ এতটা। তারপরে বলছে যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো বন্ধু। তারপরে আমি ওকে $20 অফার পাঠাই, অফার অ্যাকসেপ্ট হয়। এটা গতকাল রাতে, যে রাত 12টার পরে, 12:22-এ। তারপর কাজটা কমপ্লিট হয়ে যায়, দেখেন 2টা অর্ডার কমপ্লিট করি। তো এটাকে বলে হচ্ছে প্রজেক্ট সিস্টেম। এবার কাজ পাওয়ার আরেকটা সিস্টেম হচ্ছে গিগ সিস্টেম। গিগ বলে না, এটা গিগ ফাইবারের ভাষায় বলে, আপওয়ার্কে বলে হচ্ছে প্রজেক্ট, আবার freelancer.com ফ্রিল্যান্সার বলে। মানে আমি বিষয়টা বুঝাই বলি, ধরেন আপনার একটা স্কিল আছে, আপনি লোগো ডিজাইন করতে পারেন, আপনি সিগনেচার লোগো ডিজাইন করতে পারেন। এর প্রমাণ কি? আপনি কিছু ইমেজ আকারে শো করতে পারেন, কিছু ভিডিও আকারে শো করতে পারেন, প্রেজেন্টেশন যেটা করবেন এবং ওখানে কিছু ডিটেলস লিখতে হবে, অবশ্যই প্রফেশনালমূলক কিছু কথা বলতে হবে, তাই না? যে আমি এই বিষয়ে এতদিনের এক্সপিরিয়েন্স আছে, আমি এই বিষয়ে এক্সপার্ট, তুমি চাইলে আমাকে দিয়ে কাজটা করাতে পারো, এরকম একটা কনভেনশনালমূলক একটা কথা বলতে হবে। এইরকমভাবে যে প্রজেক্ট, আমি আপনাদের একটা সরাসরি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই আমার একটা হচ্ছে প্রজেক্ট, ফাইবারের ভাষায় বলা হয় গিগ। তো সোজা বাংলায় বলা যায় একটা প্রেজেন্টেশন, আমি যে বিষয়ে এক্সপার্ট তার একটা প্রমাণ স্বরূপ, পোর্টফোলিও বলা যায়। তো এই জিনিসটা ইমেজ আছে, এখানে হচ্ছে একটা টাইটেল আছে, টাইটেলে কি বলা হচ্ছে, এক লাইনে বলা হচ্ছে আমি এই কাজ করে থাকি, ঠিক আছে? আমি রেস্টুরেন্ট লোগো, মেনু এবং কমপ্লিট ব্র্যান্ডিং করে থাকি। এবং এই যে ডান সাইডে এখানে প্যাকেজ দেওয়া আছে,
এক একটা ক্লায়েন্টের তো এক এক রকম বাজেট থাকে, তাই না? সবার বাজেট তো সমান না, তো সবার দিক বিবেচনা করে 3 রকম বাজেট করা। বেসিকে হচ্ছে শুধুমাত্র লোগো ডিজাইন করে দেবো, স্ট্যান্ডার্ডে শুধু লোগো এবং মেনু কার্ড ডিজাইন করব, আর প্রিমিয়ামে হচ্ছে ফুল ব্র্যান্ডিং, মানে সাথে যদি সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন প্রয়োজন হয় ওইটাও করে দিব, এই আর কি। আর এখানে বিস্তারিত ডিটেলস আছে, এই সব সম্পর্কে আপনাদেরকে আমি গাইড করব ধাপে ধাপে। তো দেখেন এখানে ইমেজ রয়েছে, ইমেজ আকারে আমি প্রেজেন্টেশন করে রাখছি যে আমি আসলে কোন বিষয়ে এক্সপার্ট, আমি কোন বিষয়ে কাজ করে থাকি। এটাকে কি বলে? গিগ সিস্টেম। গিগ প্রপোজাল বলে, প্রপোজাল না, প্রজেক্ট বলে। সোজা বাংলায় বলা যায় প্রেজেন্টেশন। আমি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে প্রেজেন্টেশন। এবং এখানে দেখেন অ্যাবাউট দিস গিগ, এখানে ওই সম্পর্কে বিস্তারিত আমি বলে রাখছি। এই হচ্ছে বিষয়। এখন আসি freelancer.com-এ, যেটা আপনাদের ক্লিয়ারলি বলবো। দেখেন freelancer.com-এ সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কন্টেস্ট সিস্টেম। কন্টেস্টটা কি? প্রতিযোগিতা। কন্টেস্ট শব্দের বাংলা শব্দ তো হচ্ছে প্রতিযোগী। এখানে ফেসবুকে যেমন হচ্ছে মানুষ পোস্ট করতে পারে, আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিই। একজন যদি পোস্ট করে, ওখানে আমরা কমেন্ট করতে পারি না? তো এখানেও ধরেন একজন পোস্ট করলো যে আমার লোগো ডিজাইন প্রয়োজন, তার যদি কোনো স্যাম্পল ডিজাইন থেকে থাকে সেটাও সে বলবে, এই যে আমার এই ধরনের ডিজাইন প্রয়োজন, এবং তার ডিটেলস বিস্তারিত বলবে। বলার পরে আমরা যারা ডিজাইনার আছি তারা ওখানে চাইলে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে। কোনো টাকা পয়সা লাগবে না, কন্টেস্ট করতে কোনো টাকা লাগে না। এই মার্কেট প্লেস আপনার, যদি আপনি উইন হন তো ওই উইন থেকে আপনার কাছ থেকে 10% কেটে নেবে। এই হচ্ছে মার্কেট প্লেসের লাভ, ঠিক আছে? তো আমি কন্টেস্ট সিস্টেমে যদি যাই, দেখেন কন্টেস্টে আসলাম, এখানে আমার সামনে 384টা রেজাল্ট দেখতে পাচ্ছি। 384টা রেজাল্ট দেখতে পাচ্ছি, মানে কাজ 384টা কাজ আমার সামনে আসে। আমি যে কোনোটাই আনলিমিটেডভাবে অংশগ্রহণ করতে পারবো। এবং এইটা করে আমার পরিচিত কিছু মানুষ আছে, এই ফ্রিল্যান্সিং এই 5 বছরের ক্যারিয়ারে কিছু মানে অনলাইনে বন্ধুত্ব বলেন বা ফ্রেন্ডশিপ, তাদের আমি চিনি যারা শুধুমাত্র এই কন্টেস্ট করেই মাসে 50-60 হাজার ইনকাম করতে পারে। ঝিনেদায় একজন আছে, ওই ভাই এসেছিল আমার বাসে করে 2 দিন দেখা করতে এসেছিল আমার এখানে। উনি শুধুমাত্র freelancer.com থেকে কন্টেস্ট করে এবং ওখান থেকে কিছু রেগুলার ক্লায়েন্ট পেয়ে গিয়েছে। ওই রেগুলার ক্লায়েন্টের কাজ করে, আর ফাইবারে সেরকম কিছু করতে পারেনি। আমার কাছ থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফাইবারে সেরকম সাকসেস হতে পারেনি, কিন্তু শুধু freelancer.com থেকে কন্টেস্ট করে। আর আমাদের ব্যাচ 1-এর একজন আছে, হচ্ছে মুনির নামে। ও হচ্ছে একটা কন্টেস্ট করছিল, জাস্ট একটা লোগো ডিজাইনের। ওই একটা কন্টেস্টেই হচ্ছে প্রায় $350, $432। একটা কন্টেস্ট করে প্রায় 42,000 টাকা, মানে একটা লোগো ডিজাইনের কন্টেস্টে সে উইন হয়েছে। সে হচ্ছে প্রায় 42-43 হাজার টাকা পেয়েছে, ঠিক আছে? মানে শুধুমাত্র একটা লোগোর জন্য। এখানে আমি সেটা সরাসরি দেখাই আসলে এগুলো কীরকম। দেখেন কন্টেস্ট, এখানে চাইলে আমরা নির্দিষ্ট নিশ অনুযায়ী সার্চ দিয়ে কাজ খুঁজে বের করতে পারি। আর আমাদের যে স্কিলগুলো আছে, আমাদের যে দক্ষতাগুলো আছে, সেগুলো এখানে বাম পাশে অ্যাড করা যায়। এখানে স্কিলস, আমাদের যে দক্ষতা আছে এগুলো এখানে যদি অ্যাড করি, এই স্কিলের উপর ডিপেন্ড করে আপনার সামনে কাজগুলো আসবে। দেখেন এই স্কিলের উপর ডিপেন্ড করে মডার্ন লোগো রিডিজাইন মানে লোগো অলরেডি আছে, ওটাকে আরও মডিফাই করে ভালো করে দিতে হবে। তো এর বাজেট হচ্ছে 50 AUD। AUD হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এটা ডলারের থেকে রেট একটু কম। তো 50 AUD হবে, মানে মোটামুটি বলা যায় 4,000 টাকা মতো। এটা কমপ্লিট যে উইন হবে। এ দেখেন এই কাজটা পোস্ট হয়েছে 8 মিনিট আগে। 4 জন হচ্ছে এন্ট্রি করেছে। এন্ট্রি মানে ডিজাইন সাবমিট করেছে। এই ডিজাইন যারটা ভালো লাগবে বায়ার তাকে উইন করে নেবে। এটা নতুনদের জন্য আসলে একটু কষ্ট হয়ে যায়,
কিন্তু একটা সিস্টেমে যদি এগোনো যায় তাহলে বেশি দিন লাগে না এখান থেকে উইন হতে, বিজয়ী হতে। আমি বিষয়টা ক্লিয়ারলি বলি। দেখেন, ইলিজেন্ট ভিজিট কার্ড ডিজাইন, মানে এই যে বিজনেস কার্ড ডিজাইন, 500 ইনার। এই ইনারের কাজ করার দরকার নেই, ইন্ডিয়ান রুপি 500 টাকা মতো পাবেন। ও আর ভারতীয়দের এই মানে এশীয় কান্ট্রি যে যারা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব কান্ট্রির কাজ করলে আপনার অনেক পরিশ্রম করাবে। আপনারা করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, তারপরে ইউকে, এইসব দেশের কাজগুলো করতে হবে। দেখেন, ভিনটেজ লোগো ফর আর্ট স্টুডিও। আপনারা তো অলরেডি ভিনটেজ লোগো শিখেছেন, তাই না? অলরেডি আপনাদের স্কিল আছে। এখন এখানে কন্টেস্ট করবেন, এই আশা নিয়ে কন্টেস্ট করবেন না যে আমাকে বিজয়ী হতেই হবে। আপনাদের লক্ষ্য থাকবে এরকম যে আমি এখানে কন্টেস্টের মাধ্যমে বায়ারদের কথোপকথন বুঝতে দিনে দিনে এক্সপার্ট হব। এখানে যে কথোপকথনগুলো হয়ে থাকে এগুলো সাধারণ ইংলিশের মতো না। হ্যাঁ, ইংলিশেই বুঝতে পারবেন, কিন্তু আপনি সচরাচর যেসব ইংলিশ পড়ে এসেছেন ওরকম না। যেমন ভিনটেজ কথা কি কখনো ওরকম সচরাচর পড়েছেন? পড়েননি। তারপরে দেখেন, অনেক কথা আছে যেগুলো আপনাদের কাছে অনেক নতুন মনে হবে। এই কথাগুলোতে তো অভ্যস্ত হতে হবে, মানে বাইরের ব্রিফ বুঝাই এক্সপার্ট হতে হবে। দিনে দিনে এমনিতেই এক্সপার্ট হতে থাকবেন। এরপর আপনার তো প্র্যাকটিসের প্রয়োজন। আপনার তো একদম ফ্রি পরিশ্রম করা আমাদের মেন্টালিটি ওরকম আসতে চায় না। আপনারা যখন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তখন আপনাদের কাজ করার বা মানসিকতা বেড়ে যায়, তাই না? কাজ করার স্পৃহা বাড়ে। তো এখানে খেয়াল করেন, এরকম অনেক কাজ রয়েছে, যেমন কার্টুনিশ কমিক ক্রিয়েশন কন্টেস্ট। ইন্ডিয়ান কাজ দরকার নেই, এই যে এই ধরনের কন্টেস্ট করবেন। এই যে 190 AUD, এটা উইন হলে কমসে কম 15,000 টাকা। মডার্ন ব্র্যান্ড ব্যানার ডিজাইন করতে হবে, ব্যানার ডিজাইন। তারপর হচ্ছে $120, ডলার রেট হচ্ছে 115, 17, 20 এরকম রেট পাওয়া যায়। তাহলে এখানে কমসে কম 12,000 টাকার বেশি পাওয়া যাবে। এখানে কি বলছে, বোল্ড প্রিন্ট অ্যাড ডিজাইন, একটা অ্যাড ডিজাইন করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেরকম হয় না, আপনারা তো এটাও শিখেছেন, তাই না? কিন্তু কোনো কিছুতে আমি বলবো না আপনারা কেউ এক্সপার্ট হতে পেরেছেন, কারণ এক্সপার্ট হতে হলে দীর্ঘদিনের আপনার এই রিয়েল এক্সপেরিয়েন্স দরকার। সরাসরি ক্লায়েন্টের কাজের এক্সপেরিয়েন্স, কমসে কম 50টা ডিজাইন না করলে ওই বিষয়ে কেউ নিজেকে এক্সপার্ট দাবি করতে পারে না। আপনি 5টা 10টা ডিজাইন করে মনে হচ্ছে আমি তো করেছি, আমি তো পেরেছি, আমি তো পারি, আমি এক্সপার্ট, এটা দাবি করা যায় না। আপনি এক্সপার্ট হবেন কখন? 50টা ডিজাইন একটা বিষয়ের উপর করবেন, তখন ওই বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন। তো আপনাদের এখন ইন্টেনশন থাকবে এরকম, এই সাইট থেকে নিজের কাজের প্র্যাকটিসটা করতে হবে। আর হচ্ছে মানে আশা নিয়ে এগোনো যাবে না। আপনাদের ইন্টেনশন থাকবে আমাদের কাজের প্র্যাকটিস, আমার ইনকামের আশা এখন করলে আপনি খুব শীঘ্রই হতাশ হয়ে যাবেন। মনে হবে যে কেন আমি তো কন্টেস্ট করছি, আমার উইন হলো না কেন, বাইরে আমাকে রেটিং দিল না কেন, আমার কন্টেস্টে কোনো সাড়া পাচ্ছি না। এরকম মেন্টালিটি থাকলে হবে না। যখন 20টা 30টা ডিজাইন করবেন তারপরে যে আপনার রেজাল্ট আসবে যে না বায়ার সাড়া দিচ্ছে, ঠিক আছে? এরকম। আচ্ছা, মডার্ন ব্রাইট লোগো ডিজাইন, তো এটা 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে। দেখেন 4 ঘন্টা 50 AUD। আচ্ছা, এটা হচ্ছে $150। আমি এই $50 50 AUD-টাই যাই। দেখেন, আমি ওই কন্টেস্টে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পাচ্ছি মডার্ন ব্রাইট লোগো ডিজাইন হচ্ছে, এই ধরনের লোগো ডিজাইন করতে হবে। তো আপনি যদি গুগলে সার্চ করেন মডার্ন ব্রাইট লোগো ডিজাইন, আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন আসলে বিষয়টা কি, ঠিক আছে? এরপর এখানে ডেসক্রিপশনে বায়ার হচ্ছে আসলে তার কি প্রয়োজন সেটা সম্পর্কে বলছে। আই নিড এ মডার্ন অ্যান্ড বোল্ড লোগো, ইনকর্পোরেট অ্যান্ড ইমেজ অফ মাই প্রোডাক্ট। তো এই সম্পর্কে বলছে। এবং হচ্ছে দ্য ব্র্যান্ড লোগো ইজ, এই যে এটা হচ্ছে তার হয়তো লোগোর নাম। তারপরে এটা একটা জেপিজি ইমেজ পাঠিয়েছে, এটা কি দিয়েছে দেখা যাক।
সি স্পিন নট ক্লিয়ার। আচ্ছা, এই একটা উদাহরণ দিয়েছে এবং এখানে বিস্তারিত বলেছে, এগুলো বুঝলে, এগুলো পড়লে আপনারা ডিটেলস, আচ্ছা এইসব বিষয়ে আমি পরে যাই, আমি আপনাদের আগে ক্লিয়ারলি ধারণা দিয়ে নিই। এই যে এই কথা বলেছে, এবার এন্ট্রিতে গেলে দেখতে পারবেন আমার আপনার মতো যত ডিজাইনার আছে 360টা এন্ট্রি পড়েছে। এন্ট্রি মানে 360 জোন না, 360 জোন না, 360টা ডিজাইন সাবমিট হয়েছে এখানে। ডিজাইনার হয়তো এখানে মোটামুটি 100 জন হয়তো ডিজাইন করেছে, এক একজন 4-5টা করে ডিজাইন সাবমিট করে, তাহলে অ্যাভারেজে ধরেন 50 জন মতো অংশগ্রহণ করেছে। এখানে আপনি যে হচ্ছে উইন হবেন, এটা অনেকটা লটারির মতো, কিন্তু লেগে থাকলে এই লটারি খুব সহজে মানে আপনি যদি এখানে লটারি আছে, লটারির টিকিট হচ্ছে 360টা, আপনি যদি একটা টিকিট কাটেন আপনার তো হচ্ছে উইন হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি যদি এখানে 50টা টিকিট কাটেন তাহলে আপনার হচ্ছে উইন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর ডিজাইন যদি প্রফেশনাল হয় তাহলে কন্টেস্টে উইন হওয়া সহজ হয়, ঠিক আছে? ডিজাইন যদি ভালো হয়, প্রেজেন্টেশন ভালো হয়, উইন হওয়াটা সহজ হয়। এখন দেখেন এখানে বায়ার কাউকে রিভিউ দেয়নি, এটা আমি আপনাদের উদাহরণস্বরূপ বোঝাতে পারছি না। আমি অন্য একটা কন্টেস্টে যাই। এটা হচ্ছে এর ইউরো হচ্ছে ডলারের থেকেও এর দাম বেশি, ঠিক আছে? ইউরোর হচ্ছে দাম ডলারের থেকেও বেশি, এটা 350 ইউরো। তো এটা দেখে আমরা কি, এখানে ডিটেলস তো অনেক কিছু। এই দেখেন লোগো ডিজাইন, দেখেন এই ধরনের লোগো ডিজাইন করে দিতে হবে, খেয়াল করেন। কি কোনো সমস্যা? আচ্ছা দেখেন এই ধরনের লোগো ডিজাইন করে দিতে হবে। এটা হয়তো এআই ক্রিয়েটেডভাবে তৈরি করেছে, এটা একটা বাস্তব মুখে একটা দিতে হবে। এর হয়তো লোগো সহ বিস্তারিত ডিজাইন প্রয়োজন। তো এখানে কন্টেস্টে অংশগ্রহণ করেছে মোট 9 জন। আচ্ছা, কন্টেস্টটা শুরু হয়েছে কখন? 2 ঘন্টায় মাত্র 9টা এন্ট্রি পড়েছে। এখানে উইন হওয়াটা তুলনামূলক সহজ, তাই না? এখানে সব এআই ক্রিয়েটেড আবল তাবল ডিজাইন, মানে বায়ার আসলে কি চাচ্ছে বেশিরভাগ মানুষ সেটা না বুঝে কন্টেস্টে অংশগ্রহণ করে, ঠিক আছে? বায়ার আসলে কি চাচ্ছে, বায়ার চাচ্ছে হচ্ছে লোগো ডিজাইন। ওরা এই অনেকে কী করে জানেন, এই সব কপি করে, এই যা লিখেছে না এটা কপি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলে এ বায়ার কী চাচ্ছে সেটা বানায় দাও। এত কিছু যখন বায়ার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দেওয়া হয়, ও ইন্টেলিজেন্সও হচ্ছে মাথা ঘুলাই যায়। এত কথা লিখলে হবে? ওকে তো রাইট প্রম্পট দিতে হবে, তাই না? ওকে নির্দিষ্ট করে বলতে হবে আমাকে এটা প্রয়োজন। অনেকে এটা করে, দেখেন ওই করেই এটা দেখেন কন্টেস্টে বায়ার কি চাচ্ছে, হয়তো লোগো ডিজাইন চাচ্ছে, তারপরে আরও কিছু একটা চাচ্ছে। এবার যারা ডিজাইনার আছে তারা সরাসরি কিচেন টিচেনের ছবি টবি পাঠিয়ে দিচ্ছে, মানে এআই যা দিয়েছে ওইটা এখানে দিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এইসব জায়গায় একটু বুঝে শুনে ভালো মতো কন্টেস্ট করতে পারলে এটা ভালো মতো আর্নিং করা পসিবল হয়। আচ্ছা, এখন এখানে আপনাদের এটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিলাম, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে আর একটা সিস্টেম আছে, এখানে লোগোতে ক্লিক করলাম, ব্রাউজ, এই যে ফ্রিল্যান্সার্স। আপনি যখন এখানে আপনার বিস্তারিত ডিটেলস সহকারে আপনার স্কিলগুলো প্রেজেন্টেশন করতে পারবেন, তখন অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে খুঁজে নেবে। তো ওইটা কিছু রিভিউ না থাকলে আসলে হয় না। আপনার প্রোফাইলে যখন কিছু পজিটিভ রিভিউ থাকবে, অন্য ক্লায়েন্টরা দিবে, সেসব রিভিউ দেখে আপনাকে কাজ দিবে। তো আগে আপনাকে কন্টেস্ট করে তারপরে কাজটা কিছু অ্যাকাউন্টের একটা পরিস্থিতি বাড়িয়ে তারপর ওইদিকে এগোনো উচিত। তো এখানে কন্টেস্টটি সাধারণত বেশিরভাগ মানুষ করে, এটা করতে হবে। এখন এখানে অ্যাকাউন্ট করা সম্পর্কে আজকে ক্লাসে বলবো, এবং আজকের ক্লাসটা শুধুমাত্র এই freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কিত। এবং এখন আমি 1 ঘন্টা ক্লাস নিব, আর বাকি 1 ঘন্টা আমরা রাতে গুগল মিটে জয়েন হব, কারণ অনেকে অ্যাকাউন্ট করতে গেলে প্রবলেম ফেস করবেন, কোথায় কী দিব না দিব এসব বিষয়ে প্রশ্ন থাকে।
তো আমরা গুগল মিটে জয়েন হব। গুগল মিটে সবাই জয়েন হবেন কম্পিউটারে এবং অ্যাকাউন্ট করতে বসবেন সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে অ্যাকাউন্ট করা ট্রাই করবেন। যদি কোথাও বেঁধে যান, কোনো প্রবলেম ফেস করেন, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে ওইটা ওই জায়গায় রেখে দিবেন। আমরা কখন জয়েন হলে ভালো হয় সবার সাথে পরামর্শ করে আমরা টাইম ফিক্সড করব, জয়েন হয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা দেখেন, freelancer.com-এ অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি ইউটিউবে সার্চ দেন, দেখেন ভালো করে খেয়াল করেন, freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ দিলে এই 10-15 মিনিটের একটা ভিডিও আপনি যদি দেখেন, আপনি ক্লিয়ারলি সব ধারণা পেয়ে যাবেন। আমার তো অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি তো অ্যাকাউন্ট করে দেখাতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করাটা সহজ, কিন্তু বেসিক কিছু বিষয় আপনাদের যেখানে আসলে আপনাদের প্রশ্ন থাকবে, ওই ইউটিউব দেখেও আপনি যেই প্রবলেমগুলো করতে পারবেন না, সেগুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। বাসায় গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। একটা সাইটে যখন আমরা অ্যাকাউন্ট করি, ওখানে একটা আইডেন্টিটি প্রয়োজন হয়। আইডেন্টিটিটা কি? আমরা আইডেন্টিটি বলতে কি বুঝি? অনলাইনে আইডেন্টিটি মনে করেন জিমেইল, ফোন নাম্বার, এইগুলো আমাদেরকে যাচাইকরণের জন্য ইমেইল, ফোন নাম্বার এইগুলো প্রয়োজন হয়। তো এইগুলো প্রয়োজন। তো আগে আমরা যেসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করছি, সিমিলার এটাও সেরকমই হবে। যেমন ড্রিবল বিহাইন্সে অ্যাকাউন্ট করেছেন, একটা অভিজ্ঞতা আছে, আশা করি এটাতেও সমস্যা হবে না। আমি একটু ইনকগনিটো মুডে যাই, যাতে করে আমি নতুন করে বোঝাতে পারি। freelancer.com দেখেন, আচ্ছা এখানে ড্যাশবোর্ডে না গিয়ে freelancer.com জাস্ট এইটুকু দেখেন। প্রথমে যখন আপনারা গুগলে সার্চ করবেন, না এরকমও না, আপনারা সরাসরি চলে আসছে, এই সম্পূর্ণ ইউআরএল দিয়ে দিচ্ছি তো এই কারণে সব চলে আসছে। freelancer.com লিখে সার্চ দিলাম, তাও তো এখানে চলে আসে। আচ্ছা যেটা বলছিলাম, এই দেখেন freelancer.com যখন আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন, তখন অনেকগুলো লিঙ্ক থাকবে। আসলে কোনটা আসল, যে এই যে এই লোগোটা দেখে, এই যে এই পাখির মতো যে লোগোটা, এইটা দেখে ওখানে ওই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। এরপর আচ্ছা এই জিনিসটা আপনাদের ক্লিয়ারলি না দেখালে হয় না। freelancer.com লিখবেন। ওই ড্যাশবোর্ডেই চলে আসছে, এই হলো প্রবলেম। যাই হোক, আপনাদের বিভিন্ন লিঙ্ক দেখাবে, যেহেতু আপনাদের পূর্বের অ্যাকাউন্ট নাই, তখন আপনারা ওই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। করার পর এখানে সব সাইটে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে মূল বিষয়টা, আমাদের অ্যাকাউন্ট যদি পূর্বে থাকে তাহলে লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা সাইন আপ করব। ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করলে এখানে আপনারা এই অপশনটা দেখতে পাবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ফেসবুক দিলে আপনার ফেসবুকে যে নাম বা গুগলে যে নামগুলো দেওয়া রয়েছে ওইটা ডিফল্টভাবে নিয়ে নিবে। তো আমরা তো ওরকমটা চাই না। আমরা চাই আমাদের অ্যাকাউন্টটা যাতে পরবর্তীতে ভেরিফিকেশন করাতে পারি, ভেরিফিকেশন পরবর্তীতে যখন টাকা উঠানো দরকার হয়, তখন আমাদের ওইটা ব্যাংক ডিটেলস আর হচ্ছে এনআইডি কার্ডের ইনফরমেশন মিলিয়ে হচ্ছে ভেরিফাই করাতে হয়। তো ওখানে যদি নামের অমিল থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশনে প্রবলেম হবে। তো এই জন্য প্রথমে আমরা এখানে ম্যানুয়ালভাবে সব কিছু দিব। এই কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ ফেসবুক এটা আমরা দিব না। ক্লিয়ার? এটা আমরা দিব না। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি যেভাবে আছে ওইভাবে। এখানে একটা ইমেইল দিবেন, যে ইমেইলটা আপনার পাসওয়ার্ড জানা আছে, পূর্বেই আপনারা সেটা ক্রিয়েট করেছেন এবং ওর পাসওয়ার্ড ডিটেলস সব আপনাদের গুগল শিটে তৈরি করা আছে, তাই না? গুগল শিটে সবার তৈরি করা আছে না?
আচ্ছা, নেই এমন কেউ আছেন নাকি গুগল শিটে কিছু উঠাননি? সবাই করেছেন। তো ওই মেইলটা দিবেন, আর এই পাসওয়ার্ডটা মেইলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনি পরবর্তীতে freelancer.com ঢুকবেন সেই পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন যেন 8টা ক্যারেক্টার হয়, 8টা সংখ্যা বা 8টা ক্যারেক্টার হয়। তো এটা ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর থাকতে হবে, তারপর হচ্ছে নাম্বার থাকতে হবে, এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কি আছে, $সাইন বা @ এই জাতীয় কোনো একটা সাইন ব্যবহার করলেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে, আর এটা এরা সাজেস্ট করে। এরপর এই যে এখানে একটা চেক মার্ক দেখতে পাচ্ছেন, এটাতে টিক চিহ্ন, মানে এখানে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে জয়েন ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করে আপনি freelancer.com হচ্ছে অ্যাকাউন্ট করা হয়ে যাবে। এরপর আরও বিস্তারিত ডিটেলস দিতে হবে। এই বিস্তারিত ডিটেলসগুলো কি, যেমন হচ্ছে আমি এবার ইনকগনিটো মোড থেকে বের হয়ে আমি একটু সেটিংসে যাই। এখানে দেখেন আমি আমার ডিটেলসগুলো দিয়েছি, ভালো করে খেয়াল করবেন এখানে কি কি দেওয়া হচ্ছে। এখানে নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, যদি এমডি নাম বা এমএসটি নাম সামনে থাকে সেটার সাথে নাম দিবেন, আর লাস্টে রহমান দিবেন, মানে সুর নেম দিবেন, লাস্ট নেম দিবেন। তো এখানে নামের যদি 3টা খণ্ড থাকে তাহলে প্রথম 2টা সামনে দিবেন, পরেরটা লাস্ট খণ্ডে দিয়ে দিবেন। এবার অ্যাড্রেস এখানে যখন আপনি কালীগঞ্জ লিখবেন তখন দেখবেন অটোমেটিক সাজেস্ট করবে কালীগঞ্জ ঝিনেদা বাংলাদেশ, তো ওইটাতে ক্লিক করে দিবেন। এবার সিটি, আমাদের সিটি কোনটা, কালীগঞ্জ, তাই না? তারপরে জিপ বা পোস্টাল কোড, এটা আমাদের এই কালীগঞ্জ হচ্ছে 7350। তারপরেও আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন আপনাদের পোস্টাল কোড কত আছে, ঠিক আছে, 7350 বা 73 এরকম থাকে, তো ওইটা দিবেন। এই যে স্টেট রিজিয়ন, এটা কোন ইসে আসি আমরা, তো এটা খুলনা হবে, তো খুলনা দিয়ে, আর বাংলাদেশ এটা তো অটোমেটিক ওরা নিয়ে দিবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে কোম্পানি, আমার তো কোনো কোম্পানি নেই, এটা দিব না এটা। তারপরে টাইম জোন আমরা এশিয়া ঢাকা, এই টাইম জোন দিব। আর লোকেশন আমরা যখন কালীগঞ্জ লিখব, কালীগঞ্জ ঝিনেদা, কালীগঞ্জ বাংলাদেশ, তখন দেখবেন এখানে সাজেস্ট করছে, ওই সাজেস্টেডটাই ক্লিক করবেন, নিজে ম্যানুয়ালভাবে লিখে দিতে যাবেন না, তাহলে কিন্তু নিবে না। যখন কালীগঞ্জ ঝিনেদা লিখবেন তখন সাজেস্ট করবেন, এখানে সাজেস্টের সিরিয়াল আসবে, তখন কালীগঞ্জ ঝিনেদাতে ক্লিক করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি আচ্ছা আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট ইন ইংলিশ, আমরা ব্রাউজ করতে চাচ্ছি ইংলিশে, আর আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন বোঝেন এটা এখানে অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো ভাষায় অ্যাড করতে পারবেন, কারণ আপনাদের সাহায্যের জন্য গুগল ট্রান্সলেট তো আছে। তারপরে সেভ সেন্স, এই সেভ সেন্স দিলে আপনার এটা এই যে সাকসেসফুলি আপডেট প্রোফাইল, আমি তো এডিট করলাম। এরপর বিস্তারিত ডিটেলস এখানে আপনারা বুঝতে পারবেন এখানে আর কি কি বিষয় আছে। আচ্ছা, এই যা হচ্ছে এখানে লিখবেন সেগুলো গুগল ট্রান্সলেটে, গুগল শিটে লিখে রাখবেন। গুগল শিটে কি কি লিখবেন, গুগল শিটে লিখবেন প্রথম সিরিয়ালে বাম পাশে কোন সাইটের অ্যাকাউন্ট, freelancer.com, তারপরে ফুল নেমটা ওখানে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার খুব সহজে অ্যাকাউন্টের ডিটেলসটা অ্যাক্সেস করতে সুবিধা হয়, ঠিক আছে। ফুল নেম, তারপরে কোন মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা দিলেন। তারপর হচ্ছে গুগল শিটের কথা সবার মনে আছে তো? যদি গুগল শিট সম্পর্কে বুঝতে না পারেন, ওই সম্পর্কে আরও ভালোভাবে এক্সপার্ট হতে চান, একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নেবেন, গুগল শিট টিউটোরিয়াল। আমি কিন্তু আপনাদের অনেকটাই সহজ করে বলেছিলাম ক্লাসে, প্র্যাকটিস না থাকলে মনে থাকে না। যখন আপনার যেটা প্রয়োজন ইউটিউবে সার্চ করবেন যে আমি এটা এই বিষয়ে টিউটোরিয়াল সার্চ দেবেন, ওইটা সম্পর্কে ভালোভাবে বুঝে যাবেন। আপনাদের কাছে একটা ভালো কম্পিউটার রয়েছে, আপনাদের নেট কানেকশন রয়েছে,
আপনাদের আর কারোর পরনির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। এই যে আপনারা কোর্স করছেন, এই যে আমার এখানে আসছেন, এটারও আসার প্রয়োজন হয় না যদি আপনার সেরকম তীব্র ইচ্ছা থাকে। অনেক মানুষ আছে যারা নিজেই এই সব বিষয় শেখে, যে কোনো বিষয় শিখে আর্ন করছে। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ডিটেলস গুগল শিটে অ্যাড করবেন। অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত বললাম। এখন আপনাদের যদি কোনো আলাদাভাবে প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে এখন বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, একটা ভালো প্রশ্ন মনে করে দিয়েছেন। ওখানে যা লিখতে হয়, আপনি চ্যাটজিপিটির সাহায্য নিয়ে একটা নিজের সম্পর্কে একটা মাইসেলফ লিখবেন। দেখেন, চ্যাটজিপিটিতে গিয়ে বলবেন, ওকে ওর সাথে একটু কিছুক্ষণ কথা বলবেন যে আমি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট, আমি লোগো ডিজাইন পারি, কী লোগো সেটা উল্লেখ করে বলবেন। গুগল যদি এখানে ইংলিশে না পারেন, গুগল ট্রান্সলেটে বাংলায় বলবেন, ইংলিশ হবে, ওই ইংলিশটা এখানে পেস্ট করবেন। আমি একটু এটা উদাহরণ সহকারে দেখাই দিই, একটু খেয়াল করেন। গুগল ট্রান্সলেটে গেলাম, এখানে গিয়ে বলবো যে আমি গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, আমি কি বিষয় পারি। আমি হচ্ছে আপনারা ভিন্টেজ লোগো, মাস্কট লোগো, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে মেনু কার্ড, এই যেগুলো পারেন ওইগুলো সিরিয়াল ওয়াইজ বলবেন। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, শোনেন সবাই। আমি গ্রাফিক্স ডিজাইনে freelancer.com-এ অ্যাকাউন্ট করতে চাচ্ছি এবং সেখানে একটা ডেসক্রিপশন প্রয়োজন নিজের সম্পর্কে। এটা আমি একটা নোটপ্যাড নতুন ফাইল নিলাম, এখানে আগে সাজাই। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য এটা অনেক সময় ভয়েসে হয় না, এটা তাই না? আমি গ্রাফিক ডিজাইনে freelancer.com-এ অ্যাকাউন্ট করতে চাচ্ছি এবং সেখানে একটা বাংলিশ কায়দায় লিখবেন, ঠিক আছে? মানে ওই যে কী বলে ওটা, অভ্র স্টাইল, তাই না? অভ্রতে লিখবেন, ওটা ইংলিশ হয়ে যাবে যদি কারোর মাইক্রোফোন না থেকে থাকে। আর একটা হেডফোন কেনা প্রয়োজন আছে, হেডফোন থাকলে আপনার কমিউনিকেশন একদম ইজি হয়ে যাবে। বাংলায় বলবেন, ইংলিশ হয়ে যাবে একদম। মানে কারেন্ট পিক আপ হচ্ছে, আপনি টাইপ করতে যতক্ষণ না লাগে, আপনি কেউ যদি ইংলিশ পারে, ধরেন একজন ইংলিশ টাইপ করতে পারে ভালো মতো, তো ও টাইপ করতে না যতটুকু সময় লাগে, আপনি ভয়েসে বলবেন, কপি করবেন, এই যে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে, বাইরকে Ctrl+V দিয়ে পেস্ট করে পাঠিয়ে দেবেন, খুব ইজি হয়ে যায়। ওদের একটা মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন বলতে একটা হেডফোনে মাইক্রোফোন আছে। আচ্ছা, একটা ডেসক্রিপশন প্রয়োজন নিজের সম্পর্কে। তো এই যে এটা কপি করলাম, এটা আমি এখন এই যে নোটপ্যাডে সাজাবো, ঠিক আছে? দেখেন, এটা এখানে দিলাম। এবার বলবো আমি সাধারণত ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে এক্সপার্ট, যেমন ভিন্টেজ লোগো, মাস্কট লোগো, কার্টুন লোগো, বিজনেস কার্ড, মেনু কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, পোস্ট ডিজাইন, এগুলোতে পারদর্শী। এটা আমি কপি করলাম, এই যে এখানে রাখলাম। এবার এখানে আসি, তুমি আমাকে একটা freelancer.com-এ প্রোফাইল ডেসক্রিপশন হিসেবে একটা লেখা তৈরি করে দাও। দেখেন, এই যে একটা কথা, এই যে একটা বিষয়, এটা কি খুব কঠিন কিছু? আপনাদের কি মানে বুঝতে অসুবিধা? এটা তো ভালো লাগার বিষয়। আমি একটা কিছু বলবো, একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে, সে আমাকে তৈরি করে দিবে। আর এটা আমি তো এখন, ও সরি, এটা আমার, আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার নামও দিয়ে দিতে পারেন, ঠিক আছে?
আপনার নাম, আপনি কতদিন ধরে এ বিষয়ে এক্সপার্ট। আচ্ছা আমি এটাও তৈরি করি। এই জায়গাটা আমার পুরো নাম মোহাম্মদ নয়ন খান। আমি গত 5 বছর যাবৎ ডিজাইন করে থাকি। ডিজাইন করে থাকি বলতে ওখানে ডিজাইনের অভিজ্ঞতা আছে এটা বলা যেতে পারে। তো এখানে আমি এটা বললাম। এবার দেখেন as a here's a professional and engaging profile description you can use for freelancer.com account দেখছেন। এবার প্রোফাইল ডেসক্রিপশন আপনার তো এখান থেকে আবার যেন freelancer.com এ হচ্ছে ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করে দেন না। অনেকে এরকম মানে এতটা এআই নির্ভর যে ওখান থেকে যা দিয়েছে দেখা যাচ্ছে এখান থেকে কপি করা শুরু করে দিয়েছে, এটাই দিয়ে দিচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে যে ও একটু বাড়তি কথা বলেছে এইগুলো তো রিমুভ করতে হবে, এটাও তো করতে হবে। তাছাড়া এর ভিতরে অনেকটা আপনার অপ্রাসঙ্গিক কথা থাকতেই পারে। এআই তো আপনার একদম আপনার মন মতো দিবে তা তো না, তাই না? তো এখানে দেখেন হাই আই এম নয়ন খান, এ প্যাশনেট অ্যান্ড এক্সপিরিয়েন্সড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স। দেখছেন আমি এক্সপিরিয়েন্স কথাটা বলিনি, তাও ওর মতো করে বানিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি মানে কথাটা এতটা যুক্তিযুক্ত মনে হবে আপনার কাছে যে আমি বললাম কি আর ও করে দিল কি, মানে আমার মনের কথা একদম পুরো বুঝে যাচ্ছে। বিষয়টা এরকম। মাই এক্সপিরিয়েন্স মাই এক্সপার্টিস ইনক্লুডস এই যে, তারপর এই যে এই পুরো ডিটেলস, ঠিক আছে? মানে যে কথাগুলো কোনো একটা ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইল ভিজিট করে আপনার সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো এইটা আপনি আপনার ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই চ্যাট জিপিটি আপনারা একদম যে কোনো কাজে ব্যবহার করবেন। এটা এই ফোনে অ্যাপস আছে, অ্যাপস নামায় নেবেন প্লে স্টোর থেকে। আর এটা আপনার যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন, কিছুক্ষণ কথা বলবেন, দেখবেন যে আসলে একটা ডাক্তারে আপনার ধরুন কোনো একটা রোগ আছে, আপনি আপনার ওই আপনার অসুস্থতা, আপনার মাথা যন্ত্রণা করে, আপনার অনেকে তো অনেক সমস্যা থাকে যেগুলো ডাক্তারের বোঝানো যায় না, ডাক্তারের কি বলে কি ওষুধ নেবো সেটাও বোঝা যায় না, কি রোগ এটা সম্পর্কে যায় না। আপনি চ্যাট জিপিটির ক্লিয়ারলি বলেন আমার এই সমস্যা, আমার হয়, আমার খেতে ইচ্ছে করে না, এই সম্পর্কে ডিটেলসে বলেন। ও আপনার কি কি রোগ থাকতে পারে, কোন টেস্ট করা উচিত, কীরকম ডাক্তার দেখানো উচিত, কী ওষুধ খাওয়ানো উচিত, ডিটেলসে বলে দেবে। দেখুন ভবিষ্যতে ডাক্তারও লাগবে না, এরা এত দিনে দিনে এক্সপার্ট হচ্ছে। আচ্ছা আজকের ক্লাসটা, আচ্ছা আরও কিছু, এই যে সুন্দর একটা প্রশ্ন করলেন, কিছু কথা বললাম, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা নেই, বলেন। freelancer.com ওখানেই দিতে হয়, আর কোনো জায়গায় লাগে না। freelancer.com ওখানে, আর সব যেখানেই অ্যাকাউন্ট করবেন আপনার সম্পর্কে বিস্তারিত একটা মাই সেলফ বলে না, মাই সেলফ আগে তো প্যারাগ্রাফ লিখছি, তো নিজের সম্পর্কে কিছু কথা তো বলতেই হয় সব জায়গায়। এরকম একদিন একটা রেডি করে রাখবেন, পরবর্তীতে ওইটা একটু এডিট করে মডিফাই করে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। হ্যাঁ, আপনি নিজের এনআইডি কার্ড না থাকলে আপনার পিতা মাতার এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন না। যদি এনআইডি কার্ড না থাকে তার সেই নামে অ্যাকাউন্ট করার দরকার নেই, কারণ আপনার যদি এখন ধরেন কোনো একটা কন্টেস্টে উইন হলেন, টাকাটা বের করতে হবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করে টাকা বের করতে পারবেন না। তো অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য নিজের নামে অ্যাকাউন্ট করার দরকার নেই যদি এনআইডি কার্ড না থাকে। স্মার্ট হলেও হবে, আর যদি অ্যানালগ মানে যেটা হচ্ছে ওই যে অনলাইন কপি ওইটা হলেও হবে। হ্যাঁ, অন্যের আইডিতেও অ্যাকাউন্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে সে যেন জীবিত থাকে, যার নামে অ্যাকাউন্ট করবেন সে যেন আপনার কাছে থাকে। ওই কি হয়, যেদিন হচ্ছে টাকা বের করার দরকার হয় বা কোনো কারণ, তো তার হচ্ছে ফেস ভেরিফাই প্রয়োজন হয়। সরাসরি একটা অ্যাপসের মাধ্যমে তোকে মানে ফোনের মাধ্যমে
সামনে চোখ বন্ধ করতে হয়, খুলতে হয়, এভাবে কিছু সিস্টেম আছে, এভাবে অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাই করতে হয়। না, একবার ভেরিফাই হওয়ার পরে সব ক্লিয়ারলি করতে হবে। টাকা চিন্তা এখন করার দরকার নেই, এখন শুধু কাজের চিন্তা করতে হবে। যারা টাকা চিন্তা খুব বেশি করে তাদের হতাশা চলে আসে, খুব শীঘ্রই হতাশ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি ক্লিয়ারলি সব কিছু বোঝালাম। আজকে আপনাদের কোন টাইমে, আচ্ছা আমি ক্লাস রেকর্ড অফ করি।